বাংলাদেশ ক্রিকেট দল ম্যাচ হারলে একটা অজুহাত দাঁড় করাবে, এটা এখন খুবই অনুমিত। এদেশের সমর্থকরা এটার সাথে বেশ মানিয়েও নিয়েছে। কিন্তু শ্রীলঙ্কা, তারা তো টি-20 ফরম্যাটের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। তারা কিভাবে ম্যাচ হারার পর নিজেদের ব্যর্থতা ঢাকতে দিতে পারে অজুহাত, তাও আবার আইসিসির সূচি নিয়ে? মানতে পারবে তো দেশের সমর্থকরা? দক্ষিণ আফ্রিকার সাথে বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছে সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৭৭ রানে অল আউট হয় শ্রীলঙ্কা। এদিন তাদের ব্যাটিং পারফরমেন্স এতটাই বাজে ছিল যে কুশল মেন্ডিসের মাত্র ৬৩ স্ট্রাইক রেটে করা ১৯ রানই ছিল ব্যক্তিগত সর্বোচ্চ। ৪ জন ব্যাটার আউট হয়েছেন ০ রানে এবং মোট ১১ জনের মধ্যে ৮ জন স্পর্শ করতে পারেননি ২ অঙ্কের কোটা। তবে এসব ব্যর্থতা ঢাকতেই কি শ্রীলঙ্কার এমন অজুহাত? সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। সত্যি বলতে শ্রীলঙ্কার তোলা অভিযোগ একেবারে ফেলে দেওয়ার মতোও না। দুই দেশের যৌথ আয়োজনে হওয়া এই বিশ্বকাপে মোট ২০ দলের মধ্যে মাত্র ২টি দল নিজেদের ৪টি ম্যাচ খেলবে ৪টি ভেন্যুতে, যার একটি এই শ্রীলঙ্কা, অন্যটি নেদারল্যান্ডস। তাই খুব স্বাভাবিকভাবেই বেশ দৌড়ের উপর থাকবে দলটি। এই নিয়ে থিক্সানা ম্যাচের পর নিজেদের কষ্টের কথাও জানিয়েছেন। আমাদের জন্য এটা অন্যায় হয়ে গেছে। প্রতি ম্যাচের পরই আমাদের দৌড়াতে হবে, কারণ ৪টি ভিন্ন ভেন্যুতে খেলা পড়েছে আমাদের। এটা অন্যায়। ফ্লোরিডার মায়ামি থেকে ফ্লাইট ধরতে বিমানবন্দরে প্রায় ৮ ঘন্টা অপেক্ষা করতে হলো। রাত ৮টার ফ্লাইট পেলাম ভোর ৫টায়। এটা অন্যায়, তবে খেলায় এর প্রভাব পড়েনি। থিক্সানার বলা শেষ লাইনটা ধরেই বলা যায়, আধুনিক ক্রিকেটে এমন সমস্যাকে বড় করে দেখার কোনো সুযোগ নেই। প্রফেশনাল ক্রিকেটারদের ব্যাকপ্যাক সবসময় গুছিয়ে রাখতে হয়, তাই সূচি নিয়ে অভিযোগ করার তেমন কোনো সুযোগ থাকে না। তবে একই টুর্নামেন্টে যখন ভারত ও দক্ষিণ আফ্রিকা একই ভেন্যুতে খেলছে ৩টি করে ম্যাচ, আর শ্রীলঙ্কাকে থাকতে হচ্ছে এমন দৌড়ের উপর, তখন তো সূচি নিয়ে শ্রীলঙ্কার অভিযোগ দেয়াটাই স্বাভাবিক। রেজাউল করিম, কালবেলা।